হাবড়া থানা ঢোকার একমাত্র রাস্তা একেবারে জলমগ্ন। সমস্যায় থানাতে আসা সাধারণ মানুষ। সৌম্য মঙ্গলবার সকালে বৃষ্টিতে হাবড়া থানার সামনে জলমগ্ন প্রায় হাঁটু সমান জল পেরিয়ে থানার ভেতরে ঢুকতে হচ্ছে থানার পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষজনকে। টানা বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাবড়া থানা চত্বর। দেখতেই পাচ্ছেন সেই ছবিটা, থানা চত্বরে জল। যারা পুলিশ কর্মী যারা ডিউটি করতে ঢুকছে বা যারা থানায় অভিযোগ জানাতে আসে, এই জল পেরিয়ে যেতে যেতে এক হাঁটুর উপরে জলমগ্ন হয়ে পড়ে এই থানা চত্বর। অল্প থেকেই ভারী বৃষ্টিপাত যখনই হয় তখনই এই থানা চত্বর জলমগ্ন হয়ে যায়। সাধারণ মানুষ ও পুলিশ কর্মীরা চাচ্ছে কবে এই জল যন্ত্রণা থেকে তারা মুক্তি পাবে, সেটাই এখন দেখার বিষয়। এই নিয়ে আমরা কথা বলেছিলাম হাবড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশু দাসের সাথে। তিনি জানান, হাবড়া শহরে একাধিক জায়গায় জল জমার খবর এসেছে। বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে জল সারানোর কাজ চলছে। হাবড়া থানার নিচু এলাকায় কিছুটা জল জমেছে, সেই কারণে জল বের করে দেওয়া হবে। খুবই অসুবিধা, দেখতেই তো পাচ্ছেন কতটা জল থাকে, এরকমই থাকে সবসময় কি বৃষ্টি হলে এরকম জল জমে? হ্যাঁ, আমার আসলে এখান থেকে খুব হাঁটু জল পর্যন্ত জল ঠ্যাঙ্গা দিয়ে যেতে হয়। সাইকেল নিয়ে আসলে আমার সাইকেলে বল টল সব জলে করকর করকর আওয়াজ হয়। কতটা জল থাকে এখানে? এখানে জল হাঁটু সমান জল। এখানে বৃষ্টি হলেই জল জমে? এটা কোথায়? এটা হাবড়া থানা। আমরা থানার ভিতরে যে জলটা, সেই জলটা আগেও ছিল এবং এখনো জল হচ্ছে। ওই জলটাকে বের করার জন্য আমরা এর আগেও স্টাফ কোয়ার্টারের ওখান দিয়ে, হসপিটালের ওখান দিয়ে আমরা বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। কারণ বিভিন্ন নয়নজলি আজকে আটকে গেছে, তার জন্য এই প্রবলেম হচ্ছে। আমরা থানার ব্যাপারটা আমাদের নজরে আছে। আমরা এর আগেও চেষ্টা করেছি, এবারও চেষ্টা করে দেখছি কিভাবে জল নিকাশির ব্যবস্থাটা করা যায় থানার থেকে। উত্তর 24 পরগনার হাবড়া থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।